আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে এখন বসলাম নাস্তা খাইতে। কারণ আমার রুটি শেষ হয়ে গেছে, রুটি বানানো ফ্রিজে ছিল না। তো কী আর করবো, এখন নাস্তা কিনে আনতে হলো। নাস্তা দোকান থেকে কিনে আনলাম। এখন যে বসলাম নাস্তা খেতে দুজনে। মেয়ে ঘরে নাই। তো এই যে নাস্তা খাওয়া শেষ হলে রান্নাবান্নার আয়োজন করতে হবে। কারণ যে কালকে রাত্রে রান্না করা হয় নাই, যা ছিল এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। এখন রান্নাবান্না করব, রান্নাবান্না করে বাকি ঘরে যা কাজকর্ম আছে এগুলো করে নিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসলাম রান্নাঘরে। আমি আজকে রান্না করব উস্তা ভাজি। এখানে উস্তা ভাজি করব, কাসকি মাছের শুটকি ভর্তা করব। আর ওদিন একটা মাছ আনছিলাম, রুই মাছ। তো ওদিন পেঁয়াজ দা ভুনা করছিলাম। আজকে মেয়ে খাবে সিমের বিচি দিয়ে, আলু দিয়ে। তো আমি সিমের বিচি দিয়ে কখনো মাছ রান্না করি নাই। আজকে দেখি রান্না করে কীরকম লাগে। তো এখানে কয়টা আলুও কাইটা নিছি, আলু দিয়ে আর সিমের বিচি দিয়ে রান্না করব রুই মাছটা। এখানে আমার সব কাটা হয়ে গেছে। আর এই জায়গায় হইলো আমার ফুপু দিয়ে গেছিল, টপের ভিতরে উস্তা হয়েছে, সেই উস্তাগুলোই আমি ভাজি করব। আর এখানে মাছটাও লবণ মশলা মাখানো আছে। তো মাছটা ভাজার জন্য বসাই দিলাম। এগুলোই আমার আজকে রান্নাবান্নার আয়োজন। তো আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, কারণ ওনার অনেক বড় একটা অপারেশন হয়েছে। এটা তো আপনারা সবাই জানেন, যারা যারা আমার ব্লগ দেখেন। কারণ ওনার অপারেশনের পরে থেকে ওনার হাত পাগুলা, পেটটা ফুলে গেছে। ট্রিটমেন্ট চলতেছে, ট্রিটমেন্ট চলাকালীনও কোনো কাজ হইতাছে না। কারণ ডাক্তার ওষুধ দিছে। আর পেটটাও অনেক ফুলে গেছে, পা দুইটাও অনেক ফুলে গেছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আল্লাহ যেন ওনারে আবার আগের দিনগুলো ফিরিয়ে দেয়। হয়তো বা এখন একটু বয়স হয়েছে, কিন্তু ওই দিনের কথা আমি বলতেছি না। আল্লাহ যেন ওনার আগের মতো সুস্থ করে দেয়, এই দোয়া আপনারা সবাই করবেন। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার শেষ দিনগুলো পর্যন্ত আমার স্বামীর যত্ন করতে পারি বা খেজমত করতে পারি, আমার সংসারের হালটা যেন আমি ধরতে পারি। আপনারা সকলেই দোয়া করবেন। কারণ আমার সংসারে হাল দেওয়ার মতো কোনো লোক নাই, একমাত্র আল্লাহ ছাড়া। তো আল্লাহ পাক আমাদের এই পর্যন্ত চালিয়ে নিছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ এই মানুষটা খুব অসহায়, উনি অনেকটাই অসহায়। আর উনি মুখে কিছু বলে না, অথচ ভিতরে ওনার খুব কষ্ট। তো এর জন্যই আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমার ওনার পাশে থাকার মতো ক্ষমতা দান করে, বা আমার এই সংসারটা চালানোর মতো তৌফিক আমাকে দান করে। আল্লাহ, এই দোয়া আপনারা সবাই করবেন। কথা বলতে বলতে তরকারিটাও কষানো শেষ হয়ে গেছে, কারণ সিমের বিচি সিদ্ধ হতে সময় লাগে না। এইখানে কয়েকটা আলুও দেওয়া হয়েছে। এখন তরকারিটা বলক আসলেই মাছগুলা দিয়ে দিব। মাছগুলা ভাজা হয়ে গেছে, মাছগুলা ভাজা হয়েছে, তো হইতে আর সময় লাগবে না। ওই চুলায় করলা ভাজিটাও হয়ে গেছে। এখানে এই যে শাক বাটা না দিলে তো এই তরকারি স্বাদ হয় না। আর আমরা তো গরুর গোশ, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলা ছাড়া সব তরকারিতে শাক বাটা খাই। কারণ আমরা শাক বাটা ছাড়া কোনো তরকারি খাই না। তো এই তো এখানে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে টুকিটাকি কাজ যা আছে এগুলা করে খাওয়া দাওয়া করতে বসবো। এখন এখানে এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তরকারিটা প্রায় হয়ে আসছে। ধনিয়া পাতাগুলো দিয়ে এই চুলাটা বন্ধ করে দিব,
কারণ এগুলো আলুতে আর এই সিমের বিচিগুলায় ঝোল একেবারেই শুকিয়ে যাবে। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, কারণ নিচতলা তো কারেন্ট চলে গেছে, একেবারে অন্ধকার, দুনো ঘর একেবারে অন্ধকার, কুটকুট অন্ধকার, মনে হয় যে রাত হয়ে গেছে। এখানে কাসকি মাছের শুটকি ভর্তা, শুকনা মরিচের ভর্তা। ওই রুমটা আবার রাস্তার সাথে, তো ওই রুমটা বেশি একটা অন্ধকার না, কিন্তু এই রুমটা আবার অতিরিক্ত অন্ধকার, কারণ এই রুমের এদিকে জ্বালানা নাই এখান দিয়া, এই কারণে এই রুমটাও অনেক অন্ধকার। তো আমরা মোবাইলের লাইট ধরাইয়া, 2 লাইট ধরাইয়া দুই মোবাইলের খাওয়া দাওয়া করতে বসলাম। কি করা, কারণ অনেক বেলা হয়ে গেছে, খেতে তো হবেই। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।